যাই হোক, তো তোমাদের আজকে আমি মাধ্যমিকের ক্লাস 10 দ্বিতীয় নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে সরল সুদ, সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। প্রথমে তো হলো সুদটা কি। ব্যাংকে দেখবে তোমরা যাবে, তো যদি মনে করো যে তোমরা 10,000 টাকা ব্যাংক থেকে টাকা নাও, তখন তো ওরা বলবে যে তোমাকে 4% দিতে হবে, বা 10% দিতে হবে, বা 12% দিতে হবে। তো অর্থাৎ তুমি যদি 100 টাকা নাও তাহলে 4% মানে 4 টাকা। সেইভাবে 1000 জন্য কত টাকা দিতে হবে? 40 টাকা। 10,000 জন্য 400 টাকা। মানে আমার হিসাবে আমি হিসাব করে দিলাম মনে মনে, ওই জন্য বলতে পারছি। তো যাই হোক, মানে 100 টাকায় 4 টাকা বা 100 টাকায় 10 টাকা তাকে ফেরত দিতে হবে যদি ব্যাংকের কাছ থেকে টাকা ধার নাও। তবে সোনার দোকানগুলো যেগুলো আছে ওখান থেকেও টাকা ধার নেওয়া যায়, তবে ওরা মাসের হিসাবে বলে, ওদের হিসাব কিন্তু আলাদা। ওরা মাসের হিসাবে বলে, ওটাকে সরল সুদ বলে না, ওর নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ওরা বলবে, দেখো সরল সুদ ব্যাংক দেয়, ব্যাংক বলে যে তুমি আসো, বছরে 4 টাকা দিবা, ঠিক আছে? তাহলে 100 টাকা তুমি যদি ব্যাংকের কাছ থেকে টাকা ধার নাও, তাহলে বছরের শেষে তোমাকে 4 টাকা দিতে হবে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা হলো সরল সুদ ব্যাংকের ক্ষেত্রে, যেটা নিয়ে আমরা। আর যদি আমরা এর কাছ থেকে নিই, গহনাওয়ালা দোকানের কাছ থেকে নিই, গহনাওয়ালা দোকান কি করে, ওরা বলে সরল সুদ দেবো, কিন্তু সরল সুদ ওরা দেয় না। কীরকম করে বলে ওরা, যে 4 টাকা নেব। ঠিক আছে, 4 টাকা নেন, কিন্তু বলেন বছরে নেব না, মাসে নেব। ওই জন্য তোমরা সাবধান থাকবে, ভবিষ্যতে কখনোই গহনাওয়ালার দোকানদার কাছ থেকে টাকা ধার নেবে না। ওরা মাসে কিন্তু 4 টাকা নেবে। তাহলে 12 মাসে কত হলো? 12 4 48, মানে 1 বছরে প্রায় আধা টাকা তাকে সুদই দিতে হবে। বুঝতে পারলে?